আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কিছু মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দিব। তো যেহেতু সামনে শীত আসছে, শীতের আগে এই মেডিসিনগুলো দিয়ে আপনি যদি কোর্স করিয়ে রাখেন আপনার খামারে, তাহলে আশা করা যায় আপনি সামনে কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ। তো যা হোক, প্রথমে আপনাদেরকে দেখাবো যে হাতে যে ওষুধটা দেখতে পারতেছেন পিরাভিট, এটা একটা কৃমিনাশক। তো আপনাদের পশু পাখিকে, আপনি যে কোনো পশু পাখিকে এটা দিয়ে আপনি কৃমি মুক্ত করতে পারেন। এটা ব্যবহারের নিয়ম হইতেছে আপনার 1 লিটার পানিতে 3 থেকে 4 গ্রাম, সর্বোচ্চ 4 গ্রাম, 2-3 গ্রাম দেওয়া বেটার। ভালো করে মিশিয়ে খালি পেটে খাওয়াবেন। কৃমিনাশকের পরপরই আপনারা লিভার টনিক দিয়ে দিবেন, কারণ কৃমিনাশক খাওয়ানোর পরে দেখা যায় আপনার লিভারটা দুর্বল হয়ে যায়। তো লিভার টনিকটা দিলে দেখা যায় ওই ঘাটতিটা পুরো হয়ে যায়। লিভার টনিক হিসেবে আপনার যে হেপাভিট, লিভাভিট, তারপরে হেপাটনিক ইত্যাদি অনেক ওষুধ আছে, আপনারা যে কোনো একটা দিয়ে লিভার টনিকটা করিয়ে নেবেন। তারপরে লিভার টনিকের পরই আপনারা চেষ্টা করবেন এটা জিঙ্ক দেওয়ার জন্য। জিঙ্কটা দিলে দেখা যায় কি হয়, তো কবুতরটা শক্তিশালী হয়, এটা প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, ডিমের হারটাও বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই যে আমার হাতে দেখতে পারতেছেন যেটা পিবি জিঙ্ক, এটা মোটামুটি অনেক ভালো একটা ওষুধ। এটার এমআরপিও খুব কম, প্রাইসটা খুব কম, মাত্র 45 টাকা। আপনারা এটা দিয়েও করাতে পারেন। বিভিন্ন জিঙ্ক আছে, রেনা জিঙ্ক ইত্যাদি ইত্যাদি, যে কোনো একটাতে আপনারা জিঙ্কটা দিয়ে দিবেন। আর লিভার টনিক এবং জিঙ্ক এটা আপনারা 5 থেকে 7 দিন করে দিয়ে দিবেন। তারপর দেখতে পারতেছেন রেনাসল AD3, এটা আপনার এই ভিটামিনের জন্য খুব চমৎকার একটা ওষুধ। ভিটামিনের ঘাটতি পুরো করার জন্য এটার ভিতরে রয়েছে আপনার এই ভিটামিন A, ভিটামিন D3, ভিটামিন ই। আপনাদের ভিটামিনের ঘাটতিগুলো পুরো করার জন্য এটা একটা চমৎকার একটা ওষুধ। এটা আপনারা দিলে দেখা যায় ডিমের হারও বৃদ্ধি পাবে, কবুতরগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো এটাও আপনারা এই 3 থেকে 5 দিন খাওয়াবেন। তারপরে ক্যালসিয়াম কোর্স করার জন্য দেখতে পারতেছেন ক্যালপেক্স, এটা মোটামুটি খুব চমৎকার একটা ওষুধ ক্যালসিয়ামের ঘাটতি পুরো করার জন্য। আরও বিভিন্ন ওষুধ আছে, আপনারা এটা দিয়েও ক্যালসিয়াম কোর্স করাতে পারেন। এটা খাওয়ানোর নিয়ম সবই একই প্রায়। তারপরে আছে আপনার ইসেল, এটা একটা চমৎকার ওষুধ, এটা অসাধারণ একটা ওষুধ। এটা মনে করেন যে আপনার যে ডিমের পাখি, তারপরে আপনার মুরগি যেগুলো ডিম পারে, ডিমের মুরগি, কয়েল পাখি বিশেষ করে, ডিম আটকে মারা যায়। তো ওই ওষুধটা দিলে এই সমস্যাটা হয় না। এই ওষুধটা দেওয়ার কারণে ডিমের রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়, ওখানে পানি তৈরি করে পর্যাপ্ত পরিমাণে, তো সমস্যাগুলো হয় না। তারপরে আছে লাইসোভিট, এটা একটা চমৎকার ওষুধ। এটা মনে করেন যে আপনার কোনো বাচ্চা টাচ্চা, এই অল্প দিনের বাচ্চা আপনার দূর থেকে জার্নি করে আনলে, তো এটা দিলে দেখা যায় দুর্বলতাটা কেটে যায়। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, আপনার সুস্থ সবল যে কোনো প্রাণীকেই খাওয়াতে পারেন এটা। হ্যাঁ, বিশেষ করে আপনার ব্রুডিংয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, তখন বাচ্চাগুলো সুস্থ সবল থাকে। সাথে সাথে আরেকটা আছে আপনার ডক্সিএভেট, এটাও আপনার সাথে দিতে পারেন, এটা একটা চমৎকার ওষুধ। তো যা হোক, ভিডিওটা লম্বা করবো না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।